আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ইতিপূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জমজমাট হতে শুরু করেছে এবং আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এখানে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন বা কথা বলবেন এজিএস মুস্তাকিম বুল্লাহ। আচ্ছা, আপনি যদি একটু বলতেন যে আপনাদের এই নির্বাচনী ইস্তেহার বা আপনি যদি ভোটে যেতেন আসলে কি বয়ে আনবেন এই ডাকসু নির্বাচনে, বা যদি আপনি নির্বাচনে জয়লাভ করেন তাহলে এই ছাত্রদের জন্য কি বয়ে আনবেন আপনি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিম বিল্লাহ রাকিব। আমি আমার সেশন 2019-20, আমার হল হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল। আমি আসন্ন ডাকসু নির্বাচনে হচ্ছে সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদে এজিএস পথে প্রার্থীদের নির্বাচন করছি। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আমি এটা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিক্ষার্থীদের ঐক্য। আর শিক্ষার্থীদের ঐক্য বাস্তবায়নের জন্য ডাকসুর চেয়ে বড় কোনো প্ল্যাটফর্ম হয় না, এটা আমি বিশ্বাস করি। তো 2000 শেষবার ডাকসু নির্বাচন হচ্ছে 2019 সালে। সেইবার ডাকসুতে নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা খুব বেশি ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের জন্য খুব বেশি করতে পারেনি। যেহেতু একবারে একটা সুযোগ এসেছে শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য, তো আমি ব্যক্তিগতভাবে মনে করেছি এটা আমার জন্য খুব বড় প্ল্যাটফর্ম। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করব এবং শিক্ষার্থীদের যত ধরনের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেস করে থাকে, যেমন আবাসিক হলে হচ্ছে বৈধ সিটের একটা ঝামেলা, প্রশাসনিক জটিলতা, অথবা ক্যাম্পাসে বিভিন্ন হলগুলো ক্যান্টিনে যে খাবারের সমস্যাগুলো আমরা দেখে থাকি বিভিন্ন হলে, মহসিন হলে অথবা জিয়াউর রহমান হলে অথবা জসীমউদ্দিন হলে বা বিজয় একাত্তর হলে বা জুহু হলে আমরা যে দেখে থাকি ক্যান্টিনের খাবারের নিম্নমানের যে খাবারগুলো। আমি অ্যাজ এ প্রার্থী আমি যদি বিশ্বাস করি, যদি আমি ডাকসুতে জিতে আসি, আমার সর্বপ্রথম কাজগুলো হবে শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নের ক্ষেত্রে এমন সব কাজগুলো যেগুলো হচ্ছে নিশ্চিত করা। ক্যান্টিনে খাবার থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, এটা আমার জন্য সবচেয়ে বড় একটি কাজ ভীষণ। আচ্ছা, এই শেষ পর্যায়ে এসে আপনি কতটুকু, মানে আপনি তো অনেকের সাথে কথা বলেছেন, আপনাদের স্টুডেন্টদের সাথে, শেষ পর্যায়ে এসে কতটুকু আপনি মানে বিজয়ের জন্য কতটুকু আশাবাদী? আচ্ছা, আমি এখানে মনে করি এখানে আগে বা শেষ বলতে কোনো কিছু নেই। একটা প্রবাদ বাক্য আছে যে আগে খেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। তো আমি মনে করি শেষ মুহূর্তে যদি আমি এসে শিক্ষার্থীদের জন্য আমি শিক্ষার্থীদেরকে দেখাতে পারি আমি আমার শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করতে পারছি, আমার ভীষণগুলো শিক্ষার্থীদের মধ্যে মাঝখানে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমি মনে করি শেষ সময় আমার জন্য খুব ভালো একটা কিছু। আমার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করা, ওদের বেনিফিটসগুলো, ওদের কী চাহিদা। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা দেখেছি গত বছর 5 আগস্ট আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ হওয়ার ফলে এখন একটি শিক্ষার্থী বান্ধব রাজনীতির একটি সুযোগ হয়েছে। সেই শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতিকে আমি কেন বা সেই ডাকসুর মতন প্ল্যাটফর্মে কেন আমি কাজে লাগাবো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত। সেই জিনিসটিকে সামনে রেখে, শিক্ষার্থী ঐক্যকে আমার মনের মধ্যে রেখে আমি সেইগুলো আমার নিজের কাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, আমাকে ডাকসু এজিএস পথে প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা করার সুযোগ দেওয়া হোক। অনেক ধন্যবাদ। আর আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আসিফুজ্জামান, তার সাথে দেখি সে কি ব্যক্ত করেন আমাদেরকে। ধন্যবাদ। প্রথমে যেটা আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমাদের পক্ষ থেকে আমরা চাই যে ডাকসু তার চরম সাফল্য অর্জন করুক। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে একটি গণতান্ত্রিক ডাকসু অনেক দরকার, কারণ ডাকসু মানুষকে সেই সুযোগটা দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সুযোগ দিচ্ছে গণতন্ত্র চর্চা করার, গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আমরা জানি যে 16 বছর আমরা গণতন্ত্র নামে একটি ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। এই মুহূর্তে আমরা চাই আসলে গণতন্ত্র ছাত্রছাত্রীদের থেকে সাধারণ মানুষও ছড়িয়ে যাক। সেই জায়গা থেকে আমাদের প্যানেল থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে যেই দাবিগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলো বাস্তবায়নে কাজ করে যাও। আপনারা যদি আমাদের ইস্তেহারগুলো দেখেন, আমরা মনোযোগ দিয়েছি নারী নিরাপত্তায়, আমরা মনোযোগ দিয়েছি বৈধ সিট যত দ্রুত সম্ভব সেটা বন্টনের ব্যবস্থা করায়, আমরা মনোযোগ দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান উন্নয়নে, আমরা মনোযোগ দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত নিয়ন্ত্রণের দিকে। আমরা মূলত যেই ব্যাপারগুলো খুব বেশি দরকার এই মুহূর্তে, যেগুলো না হলে আসলে শিক্ষার্থী বান্ধব রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব না, আমরা সেই জায়গাগুলোতে মনোযোগ দিয়েছি এবং আমরা আশাবাদী আমরা যেই ইস্তেহার দিয়েছি সেটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন এবং সেই স্বপ্ন ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হবে। আমরা এবার কথা বলবো ডাকসু নির্বাচনের সমাজসেবা সম্পাদক নাজমুল আরিফের সাথে। আসলে আমরা তো এই দিনভর এখানে ছিলাম, এই ডাকসু নির্বাচনে দেখছি আপনাদের বিভিন্ন পদপ্রার্থী নিয়ে, সদস্যপদ নিয়ে অনেকে জিএস, অনেকে সাধারণ সম্পাদক, বিভিন্ন পদে অনেকে লড়ছে। আপনার এই পদে আপনি যে মানে ভোট যুদ্ধ করবেন আগামী 9 সেপ্টেম্বর, এই পদে যদি আপনি বিজয়ী হন, আসলে আপনি বিজয়ী হলে আপনি এই ছাত্রদের জন্য বা এই ডাকসুর জন্য কী বয়ে নিয়ে আসবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল আলিফ। আমি লক্ষ্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের শিক্ষার্থী।
সো আমার সাবজেক্ট যেহেতু হচ্ছে লোক প্রশাসন, আমরা হচ্ছে এখানে মূলত আমরা পড়াশোনা করেছি সমাজের বিভিন্ন হচ্ছে বিষয় নিয়ে আমাদের পড়াশোনা সাবজেক্টের মধ্যে রয়েছে। তো আমি যদি ক্যাম্পাসের দিকে খেয়াল করি তাহলে এখানে হচ্ছে দেখা যায় যে এখন ওইরকম পরিবেশটা হচ্ছে আপাতত নাই। দেখেন, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এখন আমরা বর্তমান দাঁড়িয়েছি টিএসসিতে আপনি যদি খেয়াল করেন আশেপাশে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে বহিরাগত। সো এইখানে হচ্ছে যে আমাদের যদি আমি হচ্ছে সমাজসেবা সম্পাদক হিসেবে জয়ী হই তাহলে হচ্ছে আমি আমার টিএসসিতে হচ্ছে বহিরাগত যে আপনার হচ্ছে যাওয়া আসাটা এটা হচ্ছে আমি একটু নিয়ন্ত্রণ করতে চাই। তারপর হচ্ছে আমাদের যে ক্যাম্পাসে আপনি দেখবেন যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেইগুলো হচ্ছে খুবই ক্যাম্পাসে ডিস্টার্ব করে। তো আমি হচ্ছে এই জায়গাটা থেকে হচ্ছে একটু কাজ করতে চাই। এছাড়া হচ্ছে আমাদের মেয়েদের জন্য হচ্ছে যে ওয়াশরুমগুলো আছে সেগুলো হচ্ছে খুবই বাজে অবস্থা থাকে। তো আমি সেগুলো নিয়ে হচ্ছে টুকটাক ইনশাল্লাহ কাজ করব। 1 বছরের মধ্যে যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ ততটুকু নিয়ে কাজ করব। এছাড়াও হচ্ছে আমাদের পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থী থাকে যারা দেখা যায় যে হচ্ছে আপনার অনেক কিছু বলতে ভয় পায়। তো তাদেরকে হচ্ছে নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা আছে। এছাড়াও হচ্ছে হল ভিত্তিক যে হচ্ছে আপনার আমরা শিক্ষার্থীদের নিয়ে একটা কিছু কাউন্সিল করতে চাই। যেমন ধরুন যে তারা হচ্ছে কী সমস্যা হইতেছে, তাদের একাডেমিক কী সমস্যা হয়, হলে কী সমস্যা হয়, সেই জন্য একটা হচ্ছে হল ভিত্তিক কিছু হচ্ছে আপনার সংগঠন আমার করার ইচ্ছা রয়েছে। সদস্য প্রার্থী মাহমুদুল হাসানের সাথে দেখি তার কি ইশতেহার, এই নির্বাচনী ইশতেহার, সে আমাদেরকে কি বলে। দর্শক, চলে যায় মাহমুদুল হাসানের কাছে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগ 2019-20 সেশনে পড়াশোনা করেছি। আমি কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী। আমি মনে করি যে ছাত্র রাজনীতি হওয়া দরকার ছাত্র সংসদ ভিত্তিক। এজন্য ডাকসু 2025 এটা আয়োজিত হচ্ছে, এটার ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা এটার ধারাবাহিকতা পরবর্তীতেও ধরে রাখতে পারি তাহলে আর লেজুর ভিত্তিক রাজনীতিগুলো আর টিকে থাকবে না। এজন্য আমি নির্বাচিত হই বা না হই, আমি পরবর্তীতে ডাকসু আয়োজনের জন্য প্রশাসনকে চাপ দিব বা এজন্য কাজ করব ডাকসু আয়োজন করতে। এছাড়াও আমাদের ক্যাম্পাসকে পড়াশোনার মতো পরিবেশ তৈরি করার জন্য কাজ করব। নিয়মিত শিক্ষার্থীদেরকে নিয়ে পাঠচক্র আয়োজন করব, যেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে শিখতে পারবে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়াল রাখবো, এদিক নিয়ে আমি কাজ করব, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক নিয়ে। যেমন আমরা দেখতে পাই টিএসসি বা অন্যান্য যে আমাদের ভবনগুলোর ওয়াশরুমগুলো অনেক সময় নোংরা থাকে, এগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ঘিরে এই বিশ্ববিদ্যালয় এরিয়া আসলে জমজমাট অবস্থান করছে। অনেকেই বিভিন্নজন বিভিন্ন পদ নিয়ে তারা ভোট যুদ্ধে 9 সেপ্টেম্বরে অংশগ্রহণ করবেন। সকলেরই একই কথা যে মাদকমুক্ত একটা সমাজ গড়া এবং স্টুডেন্টদেরকে বহিরাগত থেকে দূর করা। অনেকেই আপনারা শুনলেন সকাল থেকে যে অনেকেই অনেক ইশতেহার দিয়েছে। দেখি সবশেষ 9 তারিখে কি হয়, এই প্রত্যাশা রইল আপনাদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।